প্রতিদিন যদি এইরকম মজার মজার মুখরোচক খাবার বাচ্চা অথবা বড়দের যাদেরকে দেন তারা কিন্তু খুশি হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলু দিয়ে তৈরি খুবই মজাদার এবং সুস্বাদু আলুর চিপস বা বল। অনেক সময় দেখা যায় যে বাসায় নাস্তা তৈরি করার জন্য কোনো কিছু থাকে না, তখন আপনারা চাইলে আলু দিয়ে তৈরি এই মজাদার সুস্বাদু নাস্তাটা তৈরি করে নিতে পারেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। সুপ্রিয় দর্শক, এই মজাদার আলুর বল বা চিপস তৈরি করার জন্য 4টা আলু খোসা ছাড়িয়ে মাঝখানে ফালি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আলুগুলোকে আমি ম্যাশ করে নেব, তাই এখানে আমি নিয়ে নিয়েছি একটা গ্রেটার, আর গ্রেটারের ছোট অংশটা দিয়ে আমি গ্রেট করে নেব যাতে করে ভিতরে কোনো দলা অংশ বা বড় অংশ না থাকে। আপনারা চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। আমি সব আলুগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন হাত দিয়ে একটু মথে একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করতে হবে। তার জন্য এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে চালের গুঁড়িটা দিতে পারেন, এটা বাইন্ডিংয়ের কাজ করবেন। আর হাফ চামচ দিয়েছি গোলমরিচ গুঁড়া, 1 চামচ দিয়েছি শুকনো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চামচ দিয়েছি ধনেপাতা কুচি, ভাজা জিরার গুঁড়া হাফ চামচ, ধনিয়া গুঁড়া হাফ চামচ, সব শেষে দিয়েছি চাট মশলা 1.5 টেবিল চামচ। এখন সব উপকরণগুলো হাত দিয়ে মধ্যে একটা ডো তৈরি করে নিতে পারেন। আপনারা যদি বাচ্চাদের জন্য এই আইটেমটা তৈরি করতে চান সেক্ষেত্রে ঝালের পরিমাণটা একটু কমিয়ে দেবেন। এখন হাতটা ক্লিন করে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, আর এখান থেকে অল্প একটা লেচি কেটে নিয়েছি আর বোর্ডে একটু তেল মেখে নিলাম। আর অল্প লেচি হাতের মধ্যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা একটা শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে অল্প অল্প লেচি নিয়ে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে বল তৈরি করতে পারেন। আমি লম্বা শেপ করে তারপর লেচি কেটে নিয়েছি, আর হাতের মধ্যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটা ছোট বল তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে তৈরি করতেছি। আপনারা চাইলে যে কোনো শেপে এটা বানাতে পারেন। সব বলগুলো আমি এইভাবে বানিয়ে নিয়েছি। আর চুলায় আগে থেকেই তেল বসিয়ে রেখেছিলাম। তেলটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে এই বলগুলো ভেজে নিতে হবে। যখন দেখবেন যে বলগুলোর কালার চলে আসছে তখন চুলার জালটা একটু কমিয়ে দিয়ে এটা নেড়ে চেড়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এতে করে এই নাস্তাগুলো একেবারে মুসমুসে আর ক্রিস্পি হবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে কমেন্টে আমাকে জানাবেন যে আপনাদের কাছে এই নাস্তাটা কেমন লেগেছে। আশা করি ভালো লাগবে। দেখুন বলগুলো কিন্তু ফুলে কতটা বড় হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগতেছে। আমি নেড়ে ছেড়ে একেবারে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে আমি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। পরবর্তী যে বলগুলো আমার ছিল সেগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। আপনারা যদি চান এগুলো আপনারা মেহমানদারিতেও বানাতে পারেন। হাতের কাছে যখন কিছু না থাকে তখন ঝটপট এই নাস্তাগুলো কিন্তু আপনারা বানিয়ে মেহমানদের অথবা বিকালে চায়ের আড্ডায় রাখতে পারেন। সবাই ছোট থেকে বড় পছন্দ করবে ইনশাআল্লাহ। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।